ওকে, আজকের পর্ব শুরু করা যাক। এখানে আমাদের পি প্লাস ওয়ান বাই পির মান দেওয়া আছে 4, লাগবে পি স্কোয়ার মাইনাস ওয়ান বাই পি স্কোয়ার মান। তাহলে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের যে মানটা দেওয়া আছে সেখান থেকে আমাদের প্রশ্নের পার্থক্য দুই জায়গায়। কোন জায়গায়? এখানে পাওয়ার আছে হচ্ছে 1, এখানে পাওয়ার আছে 2, তার মানে পাওয়ার পরিবর্তন করতে হবে, পাওয়ার বাড়াইতে হবে। এখানে প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, তার মানে দুইটা জিনিস আমাদের লাগবে, পাওয়ার পরিবর্তন করতে হবে, তারপর হচ্ছে চিহ্ন পরিবর্তন করতে হবে, দুইটা কাজই করতে হবে। তাহলে কোনটা কাজ আয় করবো? আমরা জানি পাওয়ার এবং চিহ্ন দুইটা যদি পরিবর্তন করতে হয় সবার আগে পাওয়ারের কাজ করতে হবে। প্রথমে কার কাজ? পাওয়ারের কাজ, তারপরে চিহ্ন নিয়ে চিন্তা ভাবনা করবো। ঠিক আছে, তাহলে চলেন আমরা শুরু করা যাক। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে, যখন দেখবেন যে আপনার যে প্রশ্নটা, সেই প্রশ্নটা সরাসরি একটা সূত্র, তখন কিন্তু আপনি চাইলে সরাসরি সূত্রটা বসে ম্যাথটা করে ফেলতে পারেন। ঠিক আছে, সিম্পলি। আর যদি আপনি চান একদম অর্থোডক্স ওয়েতে যাবেন, যে মানটা দেওয়া আছে সেখান থেকে, সেটা আপনি পারেন, কোনো ব্যাপার না। ঠিক আছে, তো চলুন আমরা যেটা দেওয়া আছে সেখান থেকে শুরু করি। পি প্লাস ওয়ান বাই পি সমান সমান হচ্ছে 4। এখন আমাদের কি বাড়াইতে হবে? পাওয়ার পরিবর্তন করতে হবে। চিহ্ন নিয়ে কোনো চিন্তা এখন নাই, আগে পাওয়ার নিয়ে চিন্তা। এখন এটা হচ্ছে এ প্লাস বি, পাওয়ার পরিবর্তন করতে হলে সূত্র লাগবে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র যে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার, তার মানে আমার এখানে একটা কি লাগবে? হোল স্কোয়ার লাগবে। তাহলে আমি হোল স্কোয়ার দিলাম। যদি বাম পাশে দিয়ে থাকি সেই কাজটা আমার ডান পাশেও করতে হবে, যেহেতু আগে থেকে এখানে ছিল না স্কোয়ার। তাই নতুন করে কিছু করলে বাম পাশেও করবো, ডান পাশেও করবো। ফাইন। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এটাও আছে, এটাও আছে। এটা ইউজ করবো না, কারণ এটা ইউজ করলে চিহ্ন পরিবর্তন হয়, পাওয়ার না। এটা ইউজ করবে, এটা ইউজ করলে কি, এর পাওয়ার এ স্কোয়ার হয়ে যাচ্ছে। আমাদের স্কোয়ার দরকার, পির পাওয়ার পি স্কোয়ার বানাতে হবে। তাহলে আমরা এটা অ্যাপ্লাই করবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান 16। তাহলে এটা কেটে দিলাম, তারপর থাকলো পি স্কোয়ার, 2 কে 2, তাহলে এই দুইটাকে আমরা এই পাশে রাখবো, ওই পাশে পাঠিয়ে দিব, তাহলে -2 হয়ে যাবে। আর এখানে কত আছে? প্লাস 1 বাই পি স্কোয়ার সমান সমান হচ্ছে 14। ওকে, তাহলে আমরা কিন্তু আমাদের পাওয়ার মানে যেটা দরকার সেটা পেয়ে গেছি। শুধু কি দরকার? শুধু চিহ্নটা পরিবর্তন করতে হবে। এই দেখেন, পাওয়ার পেয়ে গেছি, পি স্কোয়ার 1 বাই পি স্কোয়ার, শুধু এখানে প্লাসটাকে কি বানাইতে হবে? মাইনাস বানাইতে হবে। তাহলে চিহ্ন পরিবর্তনের জন্য সূত্র দরকার তো। তাহলে আমাদের এটা কি প্লাস, তাহলে প্লাস হচ্ছে এই যে এখানের মধ্যে, তাহলে প্লাস হোল স্কোয়ার মানে হোল টু দি পাওয়ার স্কোয়ার দরকার আছে কি না? তাহলে হোল স্কোয়ার দিয়ে দিলাম, তাহলে এই পাশেও দিব। ওকে, তাহলে আমরা পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ প্লাস হোল স্কোয়ারের সূত্র এখন এটা প্রয়োগ করবো না, কারণ এটা প্রয়োগ করলে পাওয়ার আরো বাড়বে। আমার কি পাওয়ার আর বাড়ানোর দরকার নেই, আমার দরকার শুধুমাত্র চিহ্নকে, প্লাস চিহ্নকে মাইনাস বানানো। আর আমি এটা অ্যাপ্লাই করবো। ঠিক আছে, তাহলে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, মানে ব্র্যাকেটের ভিতরে প্রথমটা হচ্ছে এ, পরেরটা হচ্ছে বি। সিম্পল। এ মাইনাস হোল স্কোয়ার প্লাস 4ab। ওকে, আর 14 কে স্কোয়ার করলে হয় 156। তাহলে এটা কেটে দেন। তাহলে আমরা কি পাচ্ছি দেখেন, আমাদের কিন্তু এখন চিহ্ন পরিবর্তন হয়ে গেছে, রাইট? তাহলে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ার, তবে একটা হোল স্কোয়ার আছে। আর 4 একে 4, 4 এর পাশে চলে গেলে কি হবে? +4 -4 হয়ে যাবে। তাহলে হচ্ছে 152। এখন এই যে স্কোয়ারটা, হোল স্কোয়ারটা, এটা রিমুভ করার জন্য কি করতে হবে? এটা তো রিমুভ করতে হবে। তাহলে এটা রিমুভ করার জন্য আমরা জানি রুট করতে হবে। শুধু বাম পাশে করলে হবে? যেহেতু বাম পাশে করেছি, তাহলে সেটা ডান পাশে করে দিবে। তাহলে এটা কেটে দেন, তাহলে আনসার হচ্ছে আপনার √152। আচ্ছা, এখন এই ম্যাথটাকে যদি আমি একটু চেঞ্জ করে দিই, চেঞ্জ করে যদি এটাকে ধরো যে পাওয়ার 4 বানিয়ে দিই, তাহলে কি কাজ? তাহলে হচ্ছে এখানে প্রথম প্রসেসটা ঠিকই থাকবে, পাওয়ার বাড়ানোর প্রসেসটা, কিন্তু এখানের পর আমরা আবার চিহ্নটা পরিবর্তন করব না। যেমন ধরেন যে যদি এখান থেকে শুরু করি, তাহলে আমাদের প্রথম কাজ পাওয়ার 4 পর্যন্ত নিয়ে যেতে হবে। চিহ্ন নিয়ে একদম চিন্তা করব না, শুধুমাত্র পাওয়ার নিয়ে চিন্তা করবো, পাওয়ার 4 পর্যন্ত কিভাবে নেওয়া যায়। ঠিক আছে, তো পাওয়ার 4 পর্যন্ত নেওয়ার জন্য তাহলে এখানে তো পাওয়ার সূত্র বসাবো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান সমান কত? 16। এটা কেটে দেন, হচ্ছে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার, 2 কে 2 এ পাশে চলে গেলে হচ্ছে 14, তাই তো? এখন আরো পাওয়ার বাড়াইতে হবে আমাদের, পাওয়ার 2 তে চলবে না, পাওয়ার 4। তাহলে পাওয়ার বাড়াইতে হলে আবার হোল স্কোয়ার লাগবে, কারণ এই যে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ার, হোল স্কোয়ার সাথে সূত্র হবে না, তাই না? পাওয়ার বাড়াইতে গেলে তাহলে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার, এ তো আমাদের এইটা, তাহলে এ স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার সমান সমান 14, 14 কত? 156। তাহলে এটা কেটে দেন, তাহলে কি পাচ্ছেন? P4, 2 কে 2, এটা বেশ চলে যাবে, -2 হয়ে যাবে। 1 বাই P4 সমান সমান 154।
এখন আমি পাওয়ার 4 পর্যন্ত ঠিকই চলে আসছি, কিন্তু এখন আমার কি করতে হবে? চিহ্ন পরিবর্তন করতে হবে, তাই না? চিহ্ন পরিবর্তন করতে হলে a প্লাস বি, a প্লাস বির উপর কি লাগবে? হোল স্কয়ার লাগবে। হোল স্কয়ার কি আছে? না, তাহলে আমরা হোল স্কয়ার দিতে হবে। a প্লাস বি হোল স্কয়ার। এখন a প্লাস বি হোল স্কয়ারের সূত্র, এটা বসালে পাওয়ার বেড়ে যাবে, এটা আর লাগবে না, পাওয়ার আর বাড়াইতে হবে না, শুধুমাত্র চিহ্ন পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এটা বসাবো, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab ইকুয়ালস টু 154 কে স্কয়ার করলে কত হয়? 154 স্কয়ার। তাহলে 23716। ওকে, তাহলে 4 এর পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা একটু এই পাশে লিখে ফেলি। তাহলে হচ্ছে p4 মাইনাস 1/p4 হোল স্কয়ার, 4 একে 4, ওই পাশে চলে গেলে মাইনাস হয়, মাইনাস হলে 23712। ওকে, তাহলে এখন তো আমাদের সব মিলে গেছে, শুধুমাত্র কি মিলে না? এই যে হোল স্কয়ারটা, এটা সরাতে হবে। হোল স্কয়ার সরাতে কি করতে হয়? রুট। তাহলে এই পাশে রুট করে দিলাম, এই পাশেও রুট করে দিলাম, দ্যাটস ইট, স্কয়ার রুট কাটা। তাহলে আপনার রেজাল্ট হচ্ছে এটা। ঠিক আছে? আচ্ছা, এখন যদি এমন হয়, যেমন আমি একটু ওই যে ম্যাথটা বলতেছিলাম, কোশ্চেন থেকে আসলে আমাদের ম্যাথের অ্যাপ্রোচটা নেওয়া যায়, তো সেটা একটু দেখিয়ে দিই যদি কেউ প্রশ্ন থেকে ম্যাথ করতে চান। অনেক সময় আসলে হয় কি, মানে ব্যাপার হচ্ছে কমফোর্ট জোনের একটা বিষয় আছে। কেউ হচ্ছে একদম অর্থোডক্স ওয়েতে ম্যাথ করতে চায়, কেউ হচ্ছে না আমার যেটা যেভাবে সহজ হবে সেটা সেভাবে করবে। ঠিক আছে, যদি আমি অর্থোডক্স স্টাইলের মানে ফ্যান, কিন্তু তারপর কমফোর্ট জোন বলতে একটা কথা আছে, যার যার একটা কমফোর্ট জোন থাকতে পারে। তাহলে যেমন পি স্কোয়ার মাইনাস 1/পি স্কোয়ার, প্রথম ম্যাটার কথা বলতেছি, এটা যদি আমরা এই পাশ থেকে যদি প্রশ্ন থেকে যদি আমি করতে চাই, যে প্রশ্ন নিজেই তো একটা সূত্র, তাই না? তাহলে এটা কোন সূত্রটা পড়ে? এই সূত্রটা। তার মানে কি, পি স্কোয়ার মাইনাস 1/পি স্কোয়ার সমান সমান হচ্ছে পি প্লাস 1/পি ইন্টু পি মাইনাস 1/পি। দ্যাটস ইট, সিম্পল। এখন এখান থেকে আমাদের মান বসাইতে হবে। দেখেন, সূত্র অ্যাপ্লাই করার পর কিন্তু আমরা কিছু না কিছু মান বসানোর চেষ্টা করবো, ঠিক আছে না? মান থাকলে আমরা অবশ্যই বারবার, যখন আপনি প্রশ্ন থেকে ম্যাথ করবেন তখন বারবার না এদিকে তাকাবেন, কি দেওয়া আছে, কি দেওয়া আছে, এবং সেটাকে কিভাবে ইউটিলাইজ করা যায়। তো এটা মান দেওয়া আছে কত? 4। খুব ভালো কথা, কিন্তু এটার মান কি আমাদের কাছে আছে? নাই। তাহলে আমরা এটা মান কোথা থেকে আনবো? এই যে যেটা দেওয়া আছে সেখান থেকে আনবো। আমাদের কি দেওয়া আছে? আমাদের দেওয়া আছে হচ্ছে এই যে এটা দেওয়া আছে, পি প্লাস 1/পি সমান সমান 4 দেওয়া আছে, প্লাসের মান দেওয়া আছে, শুধু এটাকে মাইনাসের মান বের করতে হবে। এটা মাইনাস মান কিভাবে বের করতে হয়? সূত্র লাগবে, তাই না? প্লাসকে মাইনাস মানে তাহলে সূত্র লাগে। সূত্র কি? যে এ প্লাস বি, এই যে সে নিজে এ প্লাস বি, তাহলে তার উপর কি লাগবে? এ প্লাস বি হোল স্কয়ার, মানে স্কয়ার লাগবে। তাহলে আমরা স্কয়ার করে ফেললাম, এই পাশেও এই পাশেও। তাহলে এ প্লাস হোল স্কয়ারের চিহ্ন মানে প্লাসটাকে মাইনাস বানানোর সূত্র কি? যে নিচে দেখা যাচ্ছে, এ মাইনাস হোল স্কয়ার প্লাস 4ab। আমরা লিখে দিই এ মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab লিখলাম না? পি আর 1/পি তো কাটা যাচ্ছে, ঠিক আছে, বারবার লিখলাম না, 16। তাহলে হচ্ছে পি মাইনাস 1/পি হোল স্কয়ার সমান সমান হচ্ছে 12। এখন পি মাইনাস 1/পি তো পেয়ে গেছি, স্কয়ারটা সরাইতে হবে, তাহলে কি বোথ সাইড রুট করে দাও, তাহলে আনসার হচ্ছে √12। তাহলে 4 √12। ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে 4 √12। √12 কে যদি ভাঙা যায়, সেই ভাঙাভাঙির দিকে গেলাম না, সেসব ক্যালকুলেশন আমরা হচ্ছে সংখ্যার বা ক্যালকুলেশনের চ্যাপ্টার আমরা পেয়ে যাবো। ঠিক আছে, এজন্য সেই জায়গায় গেলাম না। তাহলে এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। ঠিক আছে, তো এই রিলেটেড দু একটা ম্যাথ হচ্ছে আমাকে দিয়ে দিই প্র্যাকটিসের জন্য, একটু প্র্যাকটিস করার চেষ্টা করবেন। এটা হচ্ছে প্র্যাকটিস 1 নাম্বার। যদি a মাইনাস 1/b সমান সমান 4 হয়, তাহলে হচ্ছে a⁸ প্লাস 1/a⁸ সমান সমান কত? একই অ্যাপ্রোচ, ঠিক আছে, স্কোয়ার তারপর ⁴ তারপর আবার স্কোয়ার করলে সেটা 8 হয়ে যাবে। ওকে, যদি a প্লাস 1/a সমান সমান 3 হয়, a4 মাইনাস 1/a4 সমান সমান কত? 3 নম্বর, যদি m² মাইনাস 1/m² সমান সমান 11 হয়, তবে m⁴ মাইনাস 1/m⁴ সমান সমান কত? এগুলো একটু ট্রাই করবেন, একই সেম অ্যাপ্রোচের ম্যাথ।